বুকটা ভারী হয়ে আসে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানের কেন্দ্রবিন্দু, তার শানে অসম্মানের অভিযোগ আর সেই ঘটনার পর এমন এক পরিণতি যা বিবেককে কাঁপিয়ে দেয়। ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছড়িয়ে পড়ে। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কোরআন শরীফ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর মন্তব্য করেছেন। নবীজির সম্মান একজন মুসলমানের কাছে নিজের প্রাণের চেয়েও প্রিয়। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই মানুষের অন্তরে তীব্র আঘাত লাগে। ঈমানি আবেগ, ক্ষোভ আর বেদনায় পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। দুঃখজনকভাবে সেই আবেগ আর রাগের আগুনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি গণভোটের শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এরপর পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। মরদেহটি রাস্তার পাশে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা সৃষ্টি হয়। মানুষ হতভম্ব হয়ে পড়ে, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। ইসলাম আমাদের শেখায় সংযম ও ন্যায় বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। নবীজির শানে অবমাননা গুরুতর অপরাধ, কিন্তু বিচার হাতে তুলে নেওয়া কি ইসলাম আমাদের শেখায়? আপনার সচেতন মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।